স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি তাজিন খন্দকার। ফুটবলের খবর দিয়ে শুরু করছি। পাক্কা 2 বছর 3 মাসের একটা বিরতি, কিন্তু তাতেও ফুরিয়ে যাননি, দমে যাননি এতটুকু। আন্তর্জাতিক ফুটবলকে গুড বাই বললেও দুনিয়াকে দেখিয়ে দিলেন আমি নাম্বার 1 চয়েস। বলছিলাম জার্মানির 2014 বিশ্বকাপ জয়ী ম্যানুয়েল নয়রের কথা। 2026 বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন 40 বছর বয়সী এই তারকা। 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াডে আছে তারুণ্যের জয়গানও। বিস্তারিত রিপোর্টে। আর যে পারছি না এমন আকুতি করে গ্লাভস আর বুট জোড়াকে গুড বাই বলে তুলে রাখা পাক্কা 2 বছর 3 মাসের অবসর দা সুপার কিপারের, যে চীনের প্রাচীর হয়ে সামলেছেন বাঘা বাঘা সব ফুটবলারকে, গ্রিপে ধরেছেন দুর্দান্ত সব শট। সেই ফুটবলটাকে বিদায় বলে দিয়েছিলেন ইনজুরি, বয়সের চাপ আর নতুনদের জন্য জায়গা করে দিতে। কিন্তু দ্য ওয়ার্ল্ড 2014 বিশ্বকাপ জয়ের মহানায়ক কি আর বয়সের ভারে মাথা নোয়াতে পারেন? না, ওর নামটাই যে ভয় ধরাতে যথেষ্ট প্রতিপক্ষের মনে। ওই নামটা ম্যানুয়েল নয়ের। পাক্কা 40 বছর বয়সে এসেও চিরতরুণ। 2026 বিশ্বকাপ আবারও দেখবে দ্য গ্রেট ওয়ালের সব হিংস্র থাবা। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেনের পর এবারের বিশ্বকাপে আপনার পছন্দের দল কোনটা? স্বাভাবিকভাবেই ফেভারিট লিস্টে টপ 10 এর মধ্যে থাকবে জার্মানির নামটা। কালের বিবর্তনে ধার কমলেও হারিয়ে তো যায়নি 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার আরও একটা বিশ্বকাপ জয়ের মিশনে 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন, আর সেখানেই সবচেয়ে বড় চমক নিয়ে হাজির ডায়মন্ড শেফরা। পুরনো চাল ভাতে বাড়ে এই কথাটি পূর্ণ আস্থা রেখেছেন কোচ। পুরো গেমটাই এখানে চেঞ্জ। প্রায় 2.5 বছর আগে ইন্টারন্যাশনাল ফুটবলটাকে আলবিদা জানিয়ে যিনি অবসরে গিয়েছিলেন 40 বছর বয়সে এসে, তিনি এখন জার্মানির রিয়েল ট্রাম্প কার্ড। হ্যাঁ, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2026 বিশ্বকাপের অফিসিয়াল স্কোয়াডে রাজকীয় প্রত্যাবর্তন ঘটল এই মহাতারকা। নয়রের সাথে এক সময়ের সেই বিখ্যাত মনোমালিন্য ভুলে কোচ সাফ জানিয়ে দিলেন দলের নাম্বার 1 চয়েস এই বুড়োই। মাঝখান থেকে বেচারা অলি তার বাউম্যানের অবস্থা যেন আশা ফুরিয়ে গেল, তাও রইল আশা। তবে নাটকের এখানেই শেষ নয়। দলে নয়ার ফিরলেও আর্মব্যান্ড কিন্তু তার হাতে উঠছে না। এবার জার্মানিকে বিশ্বকাপে লিড করবে নতুন ক্যাপ্টেন জশুয়া কিমিখ। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা জামাল মুসিয়ালাকে দলে রাখা হয়েছে অন্ধবিশ্বাসে। কারণ নাগলসমান জানেন মুসিয়ালা মাঠে থাকা মানে এই প্রতিপক্ষের ডিফেন্স ডিস্ট্রয় হওয়া সময়ের ব্যাপার মাত্র। জার্মান স্কোয়াডে এবার যেমন আছে অভিজ্ঞতার জোর, তেমনি আছে ইয়াং ব্লাডের হুঙ্কার। সত্য ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা আর্সেনালের কাই হাভার্টস, লিভারপুলের ফ্লোরিয়ান উইর্টজ আর বায়ার্নের 18 বছরের বিস্ময় বালক লেনার্ড কার্লের অন্তর্ভুক্তি যেন ঠিক কাঁচা বাঁশে ঘুম ধরা নয়, বরং কাঁচা বাঁশেই কেল্লা ফতে। কিন্তু কথায় আছে না, কারো পৌষ মাস কারো তো সর্বনাশ। সার্জ নাবরির ইনজুরি আর নিকোলাস ফুলগ্রুর ও রবার্ট আন্ড্রিকের মতো চেনা মুখগুলো বাদ পড়া জার্মান ফ্যানদের হৃদয়ে রীতিমতো শকওয়েভ তৈরি করেছে। তাজিন খন্দকার, 71। এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিলেন কার্লো আনচেলত্তি। দলের সেরা তারকা নেইমার জুনিয়র আবারও পড়েছেন ইনজুরিতে। বিশ্বকাপের ক্যাম্পে যোগ দেওয়ার আগে সান্তোস তারকা মাঠে নামতে পারছেন না ক্লাবের হয়েও। কাফ মাসলের একটা জায়গা ফুলে উঠেছে। সিবিএফ মেডিকেল টিমের ঘুমও এখন যে হারাম। বিশ্বকাপকে আসলেই খেলতে পারবেন নেইমার, নাকি তার রিপ্লেসমেন্ট ওয়াও পেদ্রো আশাবাদী হবেন আবার? আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। ঘরপড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। বিশ্বকাপ না হলে তো কোনো চিন্তাই ছিল না। ইনজুরির সাথে যার চিরন্তন বসবাস, যে সর্বহারা, তার আবার হারানোর কি ভয়? কিন্তু এখন তো নেইমারের হারানোর আছে অনেক কিছুই। তার দিকে তাকিয়ে আছে সারা দুনিয়া। বন্ধু থেকে শত্রু, সবার একটাই প্রার্থনা, ফুল ফিট নেইমি খেলুক তার শেষ বিশ্বকাপ। কিন্তু হাজার কোটি এমন প্রার্থনা শুনে ঈশ্বর হয়তো মুচকি হাসেন। তার হয়তো আছে ভিন্ন কোনো পরিকল্পনা। মাথার ঘাম পায়ে ফেলে আনচেলত্তির চূড়ান্ত ব্রাজিল দলে নামটা টিকে যাওয়ার মাত্র কয়েকদিন পরেই আবার সেই ইনজুরির খবর নাড়িয়ে দিয়েছে পুরো সিবিএফ ফুটবলকে। আনচেলত্তি হয়তো ভেবেই বসেছেন, ভুল করলাম না তো? সান্তোসের হয়ে খেলা সবশেষ ম্যাচে যে সাবস্টিটিউট নাটক হয়েছে, ইনজুরির ঘটনা ঘটেছে সেই সময়ই। ক্লাবটির মেডিকেল টিম ও রিকভারি সেশন নিয়েও কাজ শুরু করেছে। তোড়জোড় শুরু হয়ে গেছে ব্রাজিল ফুটবলের মেডিকেল টিমের মধ্যেও। নিয়মিত খোঁজ খবর রাখছেন তারাও। তবে আপাতত খবর, অন্য কারোর সাহায্য ছাড়া নেইমার তার ব্যক্তিগত টিম নিয়ে নিজের রিকভারি কাজ করছেন।
কিন্তু প্রশ্ন হলো, আসলে কি নেইমার বিশ্বকাপের এত বড় একটা সিজন টলারেট করতে পারবেন? যারা এতক্ষণ দুশ্চিন্তায় দম আটকে রেখেছিলেন তাদের জন্য সুখবর। সান্তোসের পক্ষ থেকে জানানো হয়েছে তার ইনজুরি একটা বাস্তব ঘটনা, তবে সেটা বড় সময়ের জন্য তাকে মাঠের বাইরে ছিটকে ফেলছে না। এমনকি জাতীয় দলের বিশ্বকাপ ক্যাম্পেও সময় মতোই যোগ দিতে পারবেন নেইমার জুনিয়র। গ্রেড 1-এর ইনজুরি বলে এই যাত্রায় বেঁচে যাচ্ছেন নেইমি। তবে 48 দেশের দীর্ঘ সিজন পার হওয়াটা ব্রাজিলিয়ান নাম্বার 10-এর জন্য কঠিনই। প্রতিপক্ষগুলো বিশ্বকাপের মতো আসরে সুপারস্টার বলে তাকে ছেড়ে কথা বলবে না। নেইমার যদি ছিটকে যান তাহলে ওর জায়গায় আঞ্চলিক কাকে নিয়ে ছক সাজাবেন? 3 বছর পর নেইমার দলে ফিরেও ওয়াও পেড্রোকে রেস থেকে দিলেন ছিটকে। যে কোনো কারণে তার জায়গাটা ফাঁকা হলে পেড্রোকেই ডাকবেন আনচেলত্তি। সিজনে 20 গোল, ক্লাব বিশ্বকাপ জেতায় চেলসির নায়ক। এত কিছুর পরেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি এই তারকার। জাস্টিস হলো কিনা সেই প্রশ্ন আনচেলত্তিকে করা যেতেই পারে। মেডিকেল টিমের পরের আপডেট যদি সান্তোস তারকার পক্ষে না যায়, তাহলে ডাক্তার পেড্রোর আসতেই পারে। বয়সের সাথে পাল্লা দিয়ে বাড়ে কাফ ইনজুরিতে পড়ার সম্ভাবনা। 34 বছর বয়সী নেইমারের জন্য ব্যাপারটা আরও সিরিয়াস। বিশ্বকাপের চাপ সামলে ইনজুরিকে এড়িয়ে যেতে পারবেন তো? প্রশ্নটার সাথে উত্তরের ফারাক আপাতত অনেক। আবু নাইম, 71। রেকর্ড দামে বিক্রি হচ্ছে এবারের বিশ্বকাপ টিকিট, কিন্তু অবাক করা ব্যাপার, সেই টিকিটের দামই এবার এক ধাক্কায় কমে এসেছে 30% পর্যন্ত। তার মধ্যে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির ম্যাচ টিকিটও আছে। এবার কি তবে হবে সাধারণ মানুষের হাতের নাগালে আসবে সেই সোনার হরিণ? হবে গ্যালারিতে বসে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখার স্বপ্ন পূরণ? উত্তর খুঁজেছেন খালিদ জামিল। একটা ছোট গল্প দিয়ে শুরু করা যাক। বাবা মায়ের জন্ম লাইবেরিয়ায় হলেও কফির জন্ম যুক্তরাষ্ট্রে। মনে প্রাণে তাই সে সাপোর্ট করছে টিম ইউএসএকেই। স্বাগতিক হিসেবে তারা খেলছে এবারের বিশ্বকাপ। 32 বছর পর ওরা হতে পেরেছে হোম টিম। কফির তাই আনন্দ আর ধরে না। সিঙ্গেল মাদার নিয়া ওকোরোর কাছে তাই বায়না ধরে একটা ম্যাচ দেখতে নিয়ে যেতেই হবে। মা খুঁজে পেতে বের করেন তার জমানো টাকাগুলো, হিসেব মেলে না, তবু আশা দেখান। একটা রেস্টুরেন্টে ক্লিনিং এর কাজ করে নিউ ইয়র্কে পুরো একটা রুম ভাড়া করা যায় না। বাবা তো আর বেঁচে নেই। ল্যান্ডলর্ডের স্টোর রুমে একটা সোফা ভাড়া নিয়ে মা ছেলে থাকছেন কোনো মতে। কফি আলফা জেনারেশনের, টেকনোলজি তার বা হাতের খেল। টিকিট বুকিং সাইটে ঢুকতেই নজরে পড়ে প্রাইস ট্যাগে। মা ছেলে দুজনের টিকিটের দামে একটা অ্যাপার্টমেন্ট তো হয়েই যায়। কফি তার আবদার নিয়ে মায়ের সামনে আর দাঁড়ায় না, তবু তার স্বপ্নের ঘোড়া ছুটে চলে। গল্প থেকে বাস্তবে ফেরা যাক। প্রথম ধাক্কায় ফিফা টিকিট প্রাইসের যে স্ট্যান্ডার্ড সেট করেছে, সাধারণ খেটে খাওয়া মানুষ সেদিকে ফিরেও তাকাতে পারছে না আপাতত। তবে কফির যে গল্প বলা হচ্ছিল তার মতো অনেকের মুখে হাসি ফুটতে পারে এটা জেনে যে গেল 1 মাসে বেশ কয়েকটা ম্যাচের টিকিট প্রাইস পড়ে গিয়েছে। রিসেলারদের তথ্য বলছে ফ্রান্স সেনেগাল ম্যাচের টিকিটের দাম কমে গেছে 28%, ইকুয়েডর জার্মানি ম্যাচের ক্ষেত্রে 26% আর 16% কমেছে নরওয়ে সেনেগাল ম্যাচের টিকিটের দাম। প্রাইস বাড়া কমার পেছনে কাজ করছে এবারে ফিফার সেই ডাইনামিক প্রাইসিং মডেল, যেখানে ফিফা বা টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো চাহিদার উপর ভিত্তি করে প্রতিনিয়ত দাম পাল্টাতে থাকে। কিন্তু আমেরিকার হাইপার মনিটাইজ বিনোদন ব্যবস্থার সাথে খাপ খাইয়ে নিতে গিয়ে সেই দাম এবারে আকাশচুম্বী হয়েছে। যতই কমে আসুক, মাটিতে নামার কোনো সম্ভাবনাই নেই। সেই মহামূল্যবান টিকিট শুধু টাকা উড়ালেও পাওয়া যাচ্ছে না, হতে হচ্ছে লটারি জেতার মতো ভাগ্যবানও। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে দাম কমার কথা বলা হচ্ছে তাতেই কি সেই টিকিট সাধারণ মানুষের নাগালে আসছে? নিউ ইয়র্ক কিংবা নিউ জার্সির ম্যাচগুলোর টিকিটের গড় দাম এখন $2,790, যা বিশ্বকাপের অন্য শহরগুলোর গড় দামের তুলনায় 118% বেশি, যা নিউ ইয়র্কের একজন রেস্টুরেন্ট কর্মীর সারা মাসের গড় আয়ের প্রায় সমান। 2026 বিশ্বকাপের ফাইনাল ম্যাচের একটি টিকিটের গড় দাম দাঁড়িয়েছে $12,500। রিসেল সাইটগুলোতে দেখা গেছে শুধুমাত্র টিকিট ফি $200 ছাড়িয়ে যাচ্ছে। যেমন ব্রাজিল বনাম মরক্কো ম্যাচের গ্যালারির একদম পেছনের সারির এক জোড়া সিটের দাম পড়ছে প্রায় $2,900। 2022 সালের কাতার বিশ্বকাপে টিকিটের দাম ছিল $70 আশেপাশে। সেই তুলনায় আমেরিকার এই বিশ্বকাপে খেলা দেখা সাধারণ মধ্যবিত্ত ভক্তদের জন্য প্রায় অসম্ভব। তাই কিছু ম্যাচের টিকিট প্রাইস কমলেও তা হাতের নাগালে আসেনি সাধারণ মানুষের। ধনী পুঁজিবাদীদের বিশ্বকাপ এবার সত্যিই নিজেকে দূরে নিয়ে গেছে প্রলেতারিয়াতদের কাছ থেকে। খালিদ জামিল, 71।
বিশ্বকাপ শুধু ফেভারিটদের রাজত্ব নয়, কখনো কখনো আন্ডারডগদের বিদ্রোহের সবচেয়ে বড় মঞ্চ। 2026 বিশ্বকাপে নরওয়ের হল্যান্ড ওডেগার জুটি, অভিষেকের স্বপ্নে কেপ ভার্দে, চেনা ছন্দের জাপান, অভিজ্ঞ ক্রোয়েশিয়া কিংবা রহস্যময় উজবেকিস্তান। কারা হতে পারে টুর্নামেন্টের নীরব বিস্ময়, আর কারা নাম লিখিয়েও হারিয়ে যেতে পারে বড় মঞ্চের চাপে, তা নিয়ে জুবায়ের নূর জানাচ্ছেন বিস্তারিত। ঘড়ির কাঁটায় টিকটক ফুটবল ভক্তদের ছটফট। 22 বিশ্বকাপের পর এবারের বিশ্বকাপের বাকি আর 22 দিন, কিন্তু 48 দলের এই বিশ্বকাপ মানেই তো শুধু মেসি, রোনালদো, এমবাপ্পে বা নেইমারদের পোস্টার নয়। বিশ্বকাপ মানে এক রাতের ভূমিকম্প, এক গোলের বিদ্রোহ আর এক আন্ডারডগের বুক চিতিয়ে বলা আমরাও আছি। স্টেডিয়ামের আলো যখন জায়ান্টদের বুকে ঝুঁকে থাকে, ঠিক তখনই কখনো কখনো ছায়া থেকে উঠে আসে কোনো দল, স্কোরবোর্ড আগুন লাগায় আর ফুটবল বিশ্বকে নতুন করে হিসাব করতে বাধ্য করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই সব দলের নামগুলো। এই তালিকার সবচেয়ে রোমাঞ্চকর নাম নরওয়ে। সামনে আর্লিং হালান্ড, বক্সের ভেতরে চলন্ত সাইরেন, একবার বল পেলে ডিফেন্ডারদের চোখে যেন লাল সতর্কবার্তা। আর পেছনে মার্টিন ওডেগার্ড, মাঝ মাঠের কন্ট্রোল রুম, যার পাশে আছে তালা খোলার শব্দ। ফ্রান্স সেনেগালের গ্রুপ কঠিন, হ্যাঁ, কিন্তু নরওয়ের কাছে আছে শরীরের জোর, গতির ঝড় আর 28 বছর পর বিশ্ব মঞ্চে ফেরার আগুন। কেপ ভার্দে নামের পাশে নেই তারকার ঝলক, আছে দল হয়ে ওঠার গল্প। ক্যামেরুনকে টপকে বিশ্বকাপে এসে ব্লু শার্টরা বুঝিয়ে দিয়েছে ফুটবল শুধু নামের খেলা নয়, নার্ভেরও খেলা। অভিষেকের চাপ থাকবে কিন্তু ভয় নেই, কারণ যাদের হারানোর খুব বেশি কিছু নেই, তাদের সাহসী অনেক সময় সবচেয়ে বড় অস্ত্র। এবার জাপান, তাদেরকে আর চমক বলা অন্যায়, তবু তাদের পুরো গুরুত্ব দেয়া হয় না। 2022 সালে জার্মানি স্পেনকে হারিয়ে সামুরাই ব্লু দেখিয়েছে তারা শুধু দৌড়ায় না, ছক কেটে আঘাত করে। প্রেসিং এর তীব্রতা, কাউন্টারে বিদ্যুৎ, সিদ্ধান্তে শৃঙ্খলা। জাপান এমন দল যারা প্রতিপক্ষের 1 সেকেন্ডের ঘুমকে গোলের দুঃস্বপ্নে বদলে দিতে পারে। ক্রোয়েশিয়া আবার সেই পুরনো জাদুর নাম। 2018 সালে ফাইনাল, 2022 সালে সেমিফাইনাল। তবুও কেন জানি আলোচনায় তারা একটু পিছিয়ে, কিন্তু নকআউটে ক্রোয়েশিয়া মানে ঠান্ডা মাথার সার্জারি। মদ্রিচের অভিজ্ঞতা আর তরুণ প্রজন্মের ক্ষুধা মিলে তারা আবারও বড় দলগুলোর রাত দীর্ঘ করতে পারে। ইকুয়েডর আসবে লাতিন আগুন নিয়ে, তরুণ, শক্তিশালী, দম ফেলার সুযোগ না দেয়ার ফুটবল। তাদের ম্যাচে গতি থাকে, ঘাম থাকে, ধাক্কা থাকে। অন্যদিকে উজবেকিস্তান এক রহস্য প্যাকেট, বড় নাম নেই কিন্তু সংগঠন আছে। বয়স ভিত্তিক ফুটবল থেকে উঠে আসা এই প্রজন্ম বিশ্বমঞ্চে অচেনা বলেই তো এখনো বিপজ্জনক। তবে সব দল রূপকথা হবে না। কুরাসাওর বিশ্বকাপ ওঠাই ইতিহাস, কিন্তু অভিজ্ঞতার ঘাটতি তাদেরকে আটকে দিতে পারে। জর্ডান হৃদয় জিতেছে, কিন্তু আর্জেন্টিনা, আলজেরিয়ার মতো প্রতিপক্ষের সামনে শুধু আবেগ যথেষ্ট নাও হতে পারে। স্কটল্যান্ড লড়বে, অস্ট্রিয়া শৃঙ্খলা দেখাবে, কিন্তু বড় দাগ কাটতে লাগবে আরো ধার। 2026 বিশ্বকাপ তাই শুধু ফেভারিটদের দৌড় নয়, এটা হতে পারে অচেনা পতাকার উত্থান, নীরব দলের গর্জন। কারণ বিশ্বকাপের আসল সৌন্দর্য তো এখানেই, যেখানে 90 মিনিটে রাজা বদলায়, মানচিত্র কাঁপে আর ফুটবল লেখে নতুন গল্প। জুবায়ের নূর, 71। এবারে দেশের ফুটবল প্রসঙ্গ। বাফুফের প্রতি ফ্যানদের ক্ষোভ বেড়েই চলেছে। টমাস জুলিকে কোচ করায় দ্বিতীয় দিনের আন্দোলন ছিল আরো উত্তাল। শেষ দিকে ফ্যানরা বাফুফের ভেতরেও ঢুকে যায়, তবে ফেডারেশন মেম্বাররা কোনোভাবেই শান্ত করে তাদের বাইরে ফেরত পাঠিয়েছে। এদিকে ডুলের নিয়োগের অফিসিয়াল ঘোষণাও চলে আসতে পারে যে কোনো সময়। এরপর আন্দোলন হতে পারে আরো জোরালো। বিস্তারিত জানাচ্ছেন শেখ আশিক। উত্তাল বাফুফে গেট। বুধবারের চেয়ে বৃহস্পতিবারের আন্দোলন আরো বেশি জমজমাট। এবার মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। দাবি একটাই, যেমন তেমন কোচ নিয়োগ দিলে সহ্য করবে না ফ্যানরা। শুরুতে সবাই চেয়েছিল রোজারিও মিকেলকে, এরপর কোলম্যান। শেষ ভরসা বার্ন স্টর্ককেও পাত্তা দেয়নি বাফুফে। আর ঠিক এ কারণেই ক্ষুব্ধ ফুটবল ফ্যান্স। বাফুফে বারবার করে বলছে 24 মে নতুন কোচের আন্ডারেই ক্যাম্প শুরু করবে হামজা সমিত্রা। সে নতুন কোচ যে টমাস জুলি, এটাই মানতে পারছে না ফ্যানরা। তাই তো পর দুদিন মাঠে নেমেছে ওরা। সালাউদ্দিনের আমলে আমরা যা দেখছি, তাবিদ আওয়ালে ভাবছিলাম কিছু একটা চেঞ্জ হইতে পারে, বাট তাবিদ আওয়াল আসার পরে
হামজা চৌধুরী আসার পরে যে ক্রেজটা ক্রিয়েট হয়েছে, তাবিদ আওয়াল তার নিজ হাতে এই ক্রেজগুলো নষ্ট করছে। একদিকে দিনে দিনে আন্দোলন জোরদার হচ্ছে, অন্যদিকে টমাস জুলির বাংলাদেশে চলে আসার সময়ও এগিয়ে আসছে। শেষ পর্যন্ত এই আন্দোলন কোন দিকে যাবে সেটাই বড় প্রশ্ন। আমরা প্রয়োজনে মন্ত্রণালয়ের সামনে গিয়ে অনির্দিষ্টকালের জন্য অবস্থান নিব যে আপনারা আগে এটা বাতিল করেন, ফেডারেশন এই টাকাটা নিয়ে কোন জায়গায় কাজে লাগবে, এটা কি ওনারা খেয়ে ফেলবে? আন্দোলন যতই হোক তার প্রভাব যে কোচ নিয়োগে একদমই পড়বে না সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। 5 জুন সান মারিনো ম্যাচ, দেশে ক্যাম্প শেষ করে নতুন কোচকে সাথে নিয়েই হামজারা উড়ে যাবে ইতালির ল্যান্ডলক দেশটাতে। সেই ম্যাচে দল ভালো করলেই ফ্যানরা ভুলে যাবে সব, এটাই বাস্তব। শেখ আশিক, 71, ঢাকা। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।